গরমের মধ্যে হালকা জল খাবার আমার মনে হয় ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দ। আর এই ধরনের ইডলি তৈরি করে খেলে না এর মধ্যে সেরকম কোনো তেল আছে, না কোনো মশলা আছে, আর গরমের মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে 2 কাপ সুজি নিয়ে একটু 30 সেকেন্ড মতো ব্লেন্ড করে সুজিটাকে একটু মিহি করে নিচ্ছি। মিহি করা সুজিটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার 2 কাপ সুজির জন্য এখানে নিয়েছি 2 কাপ টক দই। টক দইটাকে দিয়ে আর সুজিটাকে দিয়ে অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো মোটামুটি আধা ঘন্টার জন্য। এখন কিন্তু এর মধ্যে জল টল আর কোনো কিছুই ব্যবহার করব না। সুজিটাকে এখানে 30 মিনিটের জন্য সেট হতে দেবো। অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ মতো নিয়েছি সাদা তেল। এর মধ্যে একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ফোড়নের একটা গন্ধ বেরালেই দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন সাম্বার মশলা। সাম্বার মশলাটা কিন্তু এই আলুটাতে খুব ভালো একটা টেস্ট আনবে। এরপরে 2খানা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু আলুটা এখানে সিদ্ধ রয়েছে, এটা কিন্তু কষাতে খুব বেশি টাইম লাগবে না। যখনই আলুটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু এটা হয়ে যাবে। মোটামুটি আলুটা আমার এখানে কষানো হয়ে গেছে। আলুর পুরটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ওদিকে আলুর পুরটা রেডি হয়ে গেছে, আর এদিকে সুজির যে মিশ্রণটা ছিল এটাও কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে। মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো এরকম ভাবে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও একটু কম খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি রেডি করে নেবো। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও থাকবে না ব্যাটারটা। একটা মোটামুটি মিডিয়াম ধরনের ব্যাটার আমার এখানে দরকার। আমি তৈরি করে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ঠিক এই ধরনের একটা ব্যাটার কিন্তু আমার দরকার, খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। এবার যেহেতু আমার বাড়িতে ইডলি স্ট্যান্ড নেই, আমি এখানে ছোট ছোট কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু খুব সহজেই ইডলি তৈরি করা যায়। বাটিটাকে আগে কিন্তু খুব ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার 1 হাতা করে ইডলির যে ব্যাটারটা আছে ওই ব্যাটারটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে আলুর যে পুরটা আছে সেই পুরটা কিন্তু এর মধ্যে একটু হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে প্রতিটা বাটির মধ্যিখানে মধ্যিখানে ফেলে দেবো। তাহলে কিন্তু মধ্যিখানে জিনিসটা থাকবে। আর আলুর পুরটা দিয়ে দেওয়ার পর আবার ওপর দিয়ে একটুখানি ব্যাটার দিয়ে আলুর পুরটাকে আমি ঢেকে দেবো। ঠিক যেরকম ভাবে আমি ভিডিওতে দেখালাম এইরকম ভাবে তৈরি করলে কিন্তু খুব সহজেই ইডলিগুলো কিন্তু রেডি করা যাবে। এখানে যেহেতু আমার ইডলি মেকার নেই, আমি ওই জন্য একটা পাত্রে একটু জল গরম করে নিয়েছি আর একটা ঝাঁঝরি থালার মধ্যে এই 3টে বাটিকে একটুখানি বসিয়ে নিয়েছি। আর এখানে এই যে জলটা গরম হয়ে গেছে এর ওপরে এই থালাটাকে বসিয়ে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে 10 মিনিট ওয়েট করলে কিন্তু এই ইডলিটা একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ইডলিটা একদম সুন্দর করে সেট হয়ে গেছে আর কত সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর ফ্লাফি হয়েছিল। তবে এটা কিন্তু এখন একদম গরম আছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অফ করে এটাকে একটুখানি ঠান্ডা হতে টাইম দেবো। তারপর এটাকে কিন্তু বাটির থেকে বের করব। যদি গরম অবস্থাতেই বাটির থেকে বের করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। সাইডটা একটুখানি ছাড়িয়ে নিয়ে দিয়ে সুন্দর একটু উল্টে দিলেই কিন্তু, যেহেতু তেল ব্রাশ করে দেওয়া ছিল, খুব সহজেই কিন্তু এটা উঠে চলে আসবে। আর এটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে। আর মধ্যিখানে স্টাফিংটা দেখুন কত সুন্দর লাগছে, প্রতিটা কামড়ে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে। এই ইডলি কিন্তু সাম্বার ডালের সাথে বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমি আজকে এই ইডলিটা চাটনি দিয়ে সার্ভ করেছিলাম। আর এই পুরো খাবারটাতে মশলা আর তেল কতটুকু ব্যবহার করেছি সেটা তো দেখতেই পেলেন। এই গরমের মধ্যে এর থেকে ভালো খাবার আমার মনে হয় আর হয় না। আজকের ভিডিও আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর সেই সাথে একটু শেয়ার করবেন। আর এই রকম সুজির ইডলি আপনারা বাড়িতে কে কে ট্রাই করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।